মজার ভিডিও। তো আজকে সকালবেলা মাটি কাপে এক কাপ চা নিয়ে বসে পড়লাম। চা কিন্তু আমার খুব প্রিয়, এটা সবাই জানে। আর চা কারই বা না প্রিয়। তারপরে এই যে এই সুন্দর ড্রেসটা বের করে নিলাম, কারণ আজকে আছে একটা ফ্যামিলি প্রোগ্রাম। আমার একটা চাচার বিয়ে আজকে, তো চলেন সেই চাচার বিয়েতে যাওয়ার জন্য রেডি হওয়া যাক। সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং জুয়েলারি নিয়ে এই যে একদম রেডি হয়ে সেই জায়গায় যেয়ে ভিডিওটা করে ফেললাম। বরযাত্রী গিয়েছিলাম সবাই, আমাদের ইনভাইটেশন ছিল মেয়ে পক্ষ থেকেও আবার ছেলে পক্ষ থেকেও, দুই সাইডে আমাদের ফ্যামিলির রিলেটিভস। ফুল ফ্যামিলি গাড়িতে করে চলে গেলাম বরযাত্রী হিসেবে আবার কন্যাযাত্রী হিসেবে। যে দেখছি এই যে ঠিক এতটা আয়োজন। আর আমাকে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বউ দেখার জন্য রুমে চলে আসলাম, আর এই ছিল বউ। তারপরে এই যে গেট ধরাধরির অবস্থায় হালকা পাতলা একটা ভিডিও করে নিলাম, কারণ এই টাইমে তো না গেলে হবেই না। এই টাইমটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট। আমরা কিন্তু ছেলে পক্ষ ছিলাম আবার মেয়ে পক্ষ ছিলাম, কারণ ছেলে পক্ষ আমাদের রিলেটিভস হয় আবার মেয়ে পক্ষরা আমাদের রিলেটিভস হয়। আমরা কনফিউজ ছিলাম যে আমরা ঠিক কোন জায়গাটাতে দাঁড়াবো। তারপরে এটা ছিল হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল আর আমাদের নাস্তা দেওয়া হয়েছিল, সেই কারণে আমি এখানে টুস করে একটা জুস নিয়ে নিলাম। সবাই বসে বসে নাস্তা করছিল আর আমি এই যে জুস খাচ্ছিলাম। এই ছিল প্যান্ডেলের ভিউ। আর বিয়ের গাড়িটা দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। তবে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে দেখছি বিয়ের গাড়িটার একটা ফুলও নেই, সবাই ছিঁড়ে নিয়ে চলে গেছে। ইভেন এই কাপড়টা পর্যন্ত ছিল না। এটা ছিল একটা স্টেজ। তারপরে ভাবলাম বাইরে যে কিছু ছবি তুলে আসি, তারপরে যে লাঞ্চ করবো। নাস্তার পরে একটু বেরিয়ে গেছিলাম গ্রামের এই পরিবেশটা দেখার জন্য, আশেপাশে কি কেমন আছে। ধান ক্ষেত পেয়ে কোনো রকম সুন্দর একটা ভিডিও ক্যাপচার করে নিলাম, আপনারা হয়তো আমার শর্টস করে দেখেছেন। আর আমাকে সুন্দর লুকে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পর এই যে খেজুর ছিটানো হচ্ছিল। তারপরে আমাদের লাঞ্চ শেষে আমরা ডিসাইড করলাম আমাদের একটা ভাবির বাসায় যাব, মানে আমার ভাবি, আমার একটা চাচি বৌমার বাড়ি এখানে। তো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে হ্যাঁ দীপ্তা ভাবির বাসা থেকে একটু ঘুরে আসা যাক। আমি লাস্ট গিয়েছিলাম ওদের বিয়ের সময়। এই যে ভাবিদের বাসা, এই রোডটা আমার খুব ভালো লাগে। আমি এর আগে এসব ভিডিও করেছি, এবারও ভিডিও করেছি। বাসে দেওয়া আর একদম খুব নিস্তব্ধ। ওই যে মাঠে বসে কিছু আন্টিরা দেখছি গল্প করছে। আর তাদের বাসায় যে এত আয়োজন করেছে, তারা এই চিপসটা বানিয়ে দিল ভাবি, পরে এটা খাচ্ছিলাম। এটা দেখুন একটা অরেঞ্জ কালার ছিল, একটা হোয়াইট কালার ছিল আর একটা ইয়েলো কালার ছিল। আমি সবাই মিলে এটা খাচ্ছিলাম। ওটা মিলে পাপড়। তারপরে এখানে ছিল ড্রাই কেক, তরমুজ কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে এই যে ভিডিও করতে করতে আরো নাস্তা নিয়ে হাজির হচ্ছে। কোক দিয়েছিল, তারপরে হচ্ছে বিস্কিট ছিল, চানাচুর ছিল, তারপরে রসের পিঠে দিয়েছিল, তারপরে আমাদের সবাইকে চা সার্ভ করেছিল। আর চা আমার কতটা প্রিয় এটা সবাই জানে, এই কারণে এখন আমি যেখানে যাই সেখানে আমার চা সার্ভ করে। তারপরে বিস্কিট ছিল। ও হ্যাঁ, তারপরে বিয়ের গেটটার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা হলো না। বিয়ের গেট ছিল এরকম। আর আমরা কিন্তু কন্যাযাত্রী ছিলাম আবার বরযাত্রী ছিলাম। তবে আমরা আগে পৌঁছেছিলাম, কারণ আমাদের হচ্ছে কন্যাদের সাইড থেকেও আমাদের রিলেটিভ ওরা সবাই ভেবেছিল যে হচ্ছে বর চলে এসেছে, তাই জন্য তাড়াতাড়ি করে এসে দাঁড়িয়েছিল। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। তারপরে লাঞ্চে কি ছিল সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। রোস্ট ছিল, তারপরে পোলাও ছিল, ডিম ছিল, সালাদ ছিল, গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল, কোরমা ছিল, চিংড়ি মাছের কোরমা ছিল, তারপরে আরো অনেক কিছু ছিল আমার মনে নেই। দই ছিল, কোক ছিল, আবার মিষ্টি সার্ভ